for t equal to greater than t0. But internal condition at the time of t equal to t0, দেখতে পাচ্ছ একটা কন্ডিশনের ক্ষেত্রে, দেখো একটা কন্ডিশনের ক্ষেত্রে একটা সিম্পল একটা ইনার্শিয়াল কন্ডিশনের ক্ষেত্রে y of t ডিপেন্ডস অন দ্য প্রিভিয়াস, অর্থাৎ ইন্টারনাল যদি একটা কন্ডিশন y of t equal to t0 আর এটা হচ্ছে t is greater than t0, দুটোর উপর ডিপেন্ড করে। সো ইন দা সেন্স আমরা যদি বলি যে সেন্স যদি আমরা কাউন্ট করি তাহলে y of t0, 0 of t, অর্থাৎ আমি 0 of t, অর্থাৎ এই যে আমি 0 of t এইখান থেকে দিচ্ছি, তো ইন্টারনাল যেটা থাকে সেটা হচ্ছে আমরা এই টার্মটাকে আমরা স্টেট অফ দ্য সিস্টেম বলি, y of t not equal to state of the system. So there is the variable of the represent of the state of the called the system variables. So LTI সিস্টেমে আমরা দেখা যাচ্ছে যে LTI সরি যে ট্রান্সফার ফাংশন সিস্টেম, ট্রান্সফার ফাংশনে আমরা যেটা দেখি সেটা হচ্ছে y of t নট, সেক্ষেত্রে আমরা জিরোটা বসিয়ে দিই সঙ্গে সঙ্গে, কারণটা কি আমরা ইনিশিয়াল কন্ডিশন মাস্ট বি জিরো। তো সেই ক্ষেত্রে আমরা স্টেট সিস্টেম আমরা সেইভাবে কাজটা করে থাকি। কথা বুঝতে পারছো? এবার পরেরটা চলে যাই, দ্য ডেফিনেশন, কতগুলো ডেফিনেশন আমাদের আমাদের জানতে হবে। ডেফিনেশন, হোয়াট ইজ দ্য স্টেট, হোয়াট ইজ দ্য স্টেট ভেরিয়েবলস, হোয়াট ইজ দ্য স্টেট ভেক্টর, হোয়াট ইজ দ্য স্টেট স্পেস। সো দ্য স্টেটস, স্টেটস মানে বলতে বোঝায় দ্য স্টেট অফ আ ডাইনামিক সিস্টেম, অর্থাৎ of a dynamic system, smallest state of variables, the set, sorry, smallest set of variables, the cause state variables, such the knowledge of this variable at the time of t naught, অর্থাৎ initial condition. Together, the knowledge, the input t is greater than 0 t naught, completely determinant the behavior of the system of any of time. এটা দরকার না, any of the time দিলে হবে। So next is the state variables. The state variable গুলো আবার define করি। So state variable define করে as a set of variable describe the system anytime instant, that's called the state variable. And then state vector. সো ভেক্টর আমাদের রিপ্রেজেন্ট করে যে এলিমেন্ট গুলো যেগুলো আছে স্টেট ভেরিয়েবল গুলোকে আমি রিপ্রেজেন্ট করি। এ ভেক্টর হুজ দ্য এলিমেন্ট হুজ দ্য স্টেট ভেরিয়েবলস। আর স্টেট স্পেস, স্পেস বলতে হচ্ছে আমরা কত ডাইমেনশনে আমরা কাজ করি। সো আমার ডাইমেনশন যদি এক্স এক্সিস, ওয়াই এক্সিস এন্ড জেড এক্সিস যদি ধরি, তো আমরা সেক্ষেত্রে আমরা সেইভাবে ধরবো না, আমরা ধরবো এক্স ওয়ান এক্সিস, এক্স টু এক্সিস, ডট 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 এক্স এন অফ এক্স এক্সিস। এই ক্ষেত্রে আমরা দিস ইজ দ্য স্টেটস অফ স্পেস হিসেবে আমরা কাজ করি। ওকে, ক্লিয়ার? সো দিস ইজ আমাদের ডেফিনেশন শেষ, আমাদের কমপ্লিট। সো ফর এন এক্সাম্পল, যদি আমি এক্সাম্পলে যাই, একটা এক্সাম্পলে ধরি। সো কনসিডার একটা ক্যাপাসিটর টাইপস অফ দ্য সার্কিট, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সার্কিট। সো কনসিডার অফ সার্কিট শোন ইন দ্য ফিগার্স। সো that input is the input যদি আমরা কারেন্ট, this is the current flow. So defined of the capacitor of, যদি আমরা এইখানে কারেন্টটা ধরে সি ইন্টু ডিভি ডিটি, এটা আমরা জানি। সো ইন দ্য ভোল্টেজ, যদি আমরা ভোল্টেজ ক্যালকুলেট করি, সাপোজ সাপোজ একটা ভোল্টেজ যদি আমি কনসিডার করি, যে ভোল্টেজটা ধরি, তাহলে আমার ভোল্টেজটা যদি করি 1/c মাইনাস ইনফিনিটি টি আই অফ টি টি, তো তোমরা নর্মালি জানো। সো এই ক্ষেত্রে আমরা দেখবা একটা জিনিস, দেখো যে ইনিশিয়াল কন্ডিশন ভিসিটি টি নট একটা কন্ডিশন থাকে, সেটা হচ্ছে ইনিশিয়াল ভোল্টেজ অ্যাক্রস দ্য ভোল্টেজ, সো অ্যাক্রস দ্য ক্যাপাসিটর। সো এইটা ইনিশিয়াল ভোল্টেজ আমাদের এখানে থাকে। The voltage across the capacitor can be taken as the state variable. কথা বুঝতে পারছো? The 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 voltage across the capacitor can be taken as the state variable. State variable এর মাধ্যমে তুমি কিন্তু এটা নিতে পারো, can be taken. ওকে, সো নেক্সট একই সিমিলার একটা সেখানে আমরা ক্যাপাসিটর পরিবর্তে যদি আমি একটা ইন্ডাক্টর বসাই, সো দ্য ফিগার অফ সার্কিটে, তো আমরা সেখানে কারেন্টটা দেখবো। তো কারেন্টটা দেখলে এখানে আমরা কারেন্টটা যদি আমি কনসিডার করি ইনিশিয়াল ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর, দ্য কারেন্ট থ্রু দ্য ইন্ডাক্টর ক্যান বি টেকেন অ্যাজ দ্য স্টেট ভেরিয়েবল। স্টেট ভেরিয়েবল হিসেবে আমরা হিসেব করতে পারি, কাউন্ট করতে পারি। এবার এবার যদি আমি স্টেট মডেলে যাই, তো ফাইনালি আমরা একটা মডেলে যাব, স্টেট মডেল।
সিম্পল একটা স্টেট মডেল করতে হলে সিম্পল আছে, ইনপুটে আমরা দেখতে হবে u1 u2 ডট 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 um হচ্ছে ইনপুট, and p is the আউটপুট। p যদি আমাদের আউটপুট হয়, তো p এর আমরা আউটপুট যদি হয়, তাহলে y1 y2 y ডট 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 yp হচ্ছে output। এবার আমি বলি যে সিস্টেমের স্টেট বলতে কি বোঝায়, এই সিস্টেমের একটা স্টেট থাকে। সিস্টেমের স্টেট হচ্ছে x1 x2 ডট 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 xn। So in the control system, the y is the input, u is the input, y is the output, x is the state। এবার আমি এভাবে কাজ করি, এগুলো নাম দিয়ে দিই। Input is the u of t, output is vector is y of t, and state variable the vector, this is the x of t। Is it clear? দেখো আমি এগুলো কেন গেলাম, দেখো এক্সাম্পলে গেলাম। এখানে এক্সাম্পলে যেটা হচ্ছে, সেই এক্সাম্পলটা হচ্ছে এই যে আমরা এটা স্টেট ভেরিয়েবল তো নিলাম, স্টেট ভেরিয়েবল, দিস ইজ স্টেট ভেরিয়েবল, ওয়ান কাইন্ড অফ স্টেট ভেরিয়েবল, এটা স্টেট ভেরিয়েবল, ভিনোসিটি স্টেট ভেরিয়েবল, এটা একটা স্টেট ভেরিয়েবল, ঠিক আছে, বিএল নট টিটি ইট ইজ স্টেট ভেরিয়েবল। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখো, একটা সিস্টেম, কন্ট্রোল সিস্টেমের মধ্যে এটা ইনপুট, এটা আউটপুট, এর এই ভিতরে যে ইন্টারনাল যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্টেট ভেরিয়েবল। স্টেট ভেরিয়েবল ডিফাইন করতেছে একটা ভেক্টরের মাধ্যমে, ইনপুটকে একটা ভেক্টর এন্ড আউটপুটকে একটা ভেক্টরের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করছি। ওকে, সো তোমাদের এটা একটু খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে এগুলো নামগুলো মনে রাখতে হবে, ইউ অফ টি, ওয়াই অফ টি, এক্স অফ টি। ওকে, state variable represent can be arranged in the form of n number of first order differential equation। করছি ক্লাস হ্যালো চলে করি হ্যালো, শোনা যাচ্ছে তো? ওকে, এবার দেখো স্টেট ইকুয়েশন একটু ভালো করে লক্ষ্য, the state বা স্টেট ভেরিয়েবলটা রিপ্রেজেন্ট করি আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে। সো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি? আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখো, dx বাই dt, এটা x ডট, x1 ডট, আর dx2 dt, dx2, স্যার শোনা যাচ্ছে না। এটা হচ্ছে, এটা স্টেট আর রিপ্রেজেন্ট স্টেট এন্ড ইনপুটের মধ্যে, দেখতে পাচ্ছ? স্টেট একটা ইনপুট, স্টেটের উপর এন্ড ইনপুটের মধ্যে, স্টেট স্টেট এন্ড ইনপুটের মধ্যে, স্টেট এন্ড ইনপুটের মধ্যে, স্টেট এন্ড ইনপুট ভেরিয়েবল, একটা হচ্ছে স্টেট আর হচ্ছে ইনপুটের মধ্যে। সিমিলার আউটপুটে যদি হয় স্টেট এন্ড ইনপুটের মধ্যে। ওকে, এবার যদি আমি লিনিয়ার এলটিআই সিস্টেম, যেহেতু এলটিআই সিস্টেম লিনিয়ার সিস্টেমে, যদি আমি এলটিআই সিস্টেমে যদি যাই, তাহলে দেখো আমরা রিপ্রেজেন্ট এক্স ওয়ান ডট রিপ্রেজেন্ট করি, দেখতে পাচ্ছ? এক্স টু ডট কে রিপ্রেজেন্ট করলাম, এক্স এক্স ডট 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 এক্স রিপ্রেজেন্ট করলাম। তাহলে দেখা যাচ্ছে যে এক্স ওয়ান এক্স টু ডট বি ওয়ান ডট, তা আমরা রিপ্রেজেন্ট করলে আমাদের কনসিডার করে এভাবে দাঁড়ায়, the system in the complex x1 ডট x2 ডট 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 xn, একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স হিসেবে দাঁড়ায়, এটা একটা ম্যাট্রিক্স ভেক্টর, দিস ইজ দ্য ভেক্টর, এটা একটা ম্যাট্রিক্স ফর্ম, এটা একটা ভেক্টর। সো এবার দেখা যাচ্ছে হোয়াট ইজ এ ম্যাট্রিক্স, এই যে এখানে একটা ম্যাট্রিক্স আছে a1 ডট 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 a1 and a2 টু a,
এই ম্যাট্রিক্স ফর্মটাকে আমরা কাজ করি যে এই ফর্ম এ ইজ দ্য স্টেট অফ ম্যাট্রিক্স, স্টেট ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা হচ্ছে স্টেট ম্যাট্রিক্স অফ দ্য n ক্রস n ক্রস n। b b is the input matrix, it is the input matrix, and state vector যেটা আমি বললাম যে x ডটটা যেটা ডিপেন্ড অন দুটা জিনিসের উপর, xt and ut এর উপর ডিপেন্ড করে। So dependent of x of t is the state vector. This is n cross 1, this is n cross 1, 1 2 3 4 5 n cross 1, আর y of t is the input vector n cross 1. So তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এই যে n cross n, তো n ক্রস n হচ্ছে ম্যাট্রিক্স, হচ্ছে আমাদের a ভেক্টর, দিস ইজ সিস্টেম। মানে আমরা a ম্যাট্রিক্সটাকে বলি হয় সিস্টেম ম্যাট্রিক্স। স্টেট ম্যাট্রিক্স বলি অনেক সময় আমরা, সিস্টেম ম্যাট্রিক্স বলি। and b is the input matrix, মানে ইনপুট ম্যাট্রিক্স, b is the input matrix, and x of t is the vector size, মানে ভেক্টর, y of t হচ্ছে ইনপুট ভেক্টর। একটু ভালো করে খেয়াল করো, নাই কিন্তু পরে বুঝবা না। x of dot x x x dot t, x dot t, x dot t, এটা x dot t কিন্তু মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের x dot t equal to a into x of t plus b of ut. A is the state matrix, b is the input matrix. A is a state matrix and b is the matrix, আর হচ্ছে x of t। ওকে, সো খেয়াল রাখি এবার আউটপুট ইকুয়েশন, এটা হচ্ছে আমার যেটা স্টেট মডেলে আমরা একটা ইকুয়েশন যাচ্ছি, সেই ফার্স্ট দুটো ইকুয়েশন এখানে ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে স্টেট ইকুয়েশন, একটা হচ্ছে আউটপুট ইকুয়েশন। তো আমরা ফার্স্ট হচ্ছে স্টেট ইকুয়েশনটাকে আমরা উল্লেখ করি। এই যে দেখতে পাচ্ছ স্টেট স্টেট মডেলে দুটো ইকুয়েশন থাকবে। এই যে আমি প্রিভিয়াস আবার যাচ্ছি, একটা মাল্টিপল আউটপুটে যদি আমরা যাই, কনসিডার মাল্টিপল এন্ড মাল্টিপল আউটপুট সিস্টেম হ্যাভিং ইনপুট হচ্ছে u1 u2 u3, আউটপুট হচ্ছে y1 y2 y3, এর স্টেটের রিপ্রেজেন্ট করছে x1 x2 x3, ইনপুট ভেক্টর হচ্ছে u1 u2 u3, এটা ইনপুট ভেক্টর, দিস ইজ ইনপুট ভেক্টর যেটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম একটা ভেক্টর ফর্মে, আবার রিপ্রেজেন্ট করলাম আউটপুটে রিপ্রেজেন্ট করলাম দিস ফর্মে, স্টেট ভেরিয়েবল গুলো স্টেট ভেরিয়েবল ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করলো xt। এবার এই যে এক্স, এটা তো চেঞ্জ হয়, চেঞ্জিং অফ দ্য টাইম দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে আমরা কাজ করি। সো চেঞ্জিং অফ দ্য টাইম দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে হারে তো চেঞ্জ হচ্ছে। সো x ডট t, x ডট a1, x ডট 2, x ডট 3 এভাবে আসতেছে। তো আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন আসে, কার উপর ডিপেন্ডেন্ট, একটা স্টেটের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে আউটপুটের উপর ডিপেন্ড করে, কার সরি ইনপুটের উপর ডিপেন্ড করে। স্টেট স্টেট নিজে স্টেট, ইন্টারনাল স্টেট অ্যান্ড ইনপুট, তাহলে এর উপর ডিপেন্ড করে। তাহলে ডিপেন্ডিং অফ দ্য যেটা ভেক্টর নোটেশন যদি আমরা করি এস ডট টি অফ এফ অফ এক্স টি অফ ইউ অফ টি, সিমিলার যদি আমরা আউটপুট ভেক্টর, এটা হচ্ছে স্টেট ভেক্টর, এটা হচ্ছে স্টেট ভেক্টর হিসেবে আমি রিপ্রেজেন্ট করলাম, আর এটা হচ্ছে আউটপুট ভেক্টর ওয়াই অফ টি। সো স্টেট ভেক্টরে আমি যেটা পেয়ে গেলাম, এবার আউটপুট ভেক্টরে যে আউটপুট ইকুয়েশনটা কিভাবে, সো আউটপুট ইকুয়েশনটা ডিপেন্ডস অন দ্য c11 x x1 c2 এই দেখতে পাচ্ছ। তাহলে আউটপুট কম্বিনেশন আউটপুট আমরা জানি, যদি আমরা রিপ্রেজেন্ট করি যে আউটপুট ইকুয়েশন c11 x x1 c12 ডট x2 c1 x। সো আউটপুটের স্টেট ভেরিয়েবল যদি আমরা কাজ করি যে this this c1, this is c1, c1 c1 হচ্ছে the output of the matrix, and x of t তো তোমরা নরমালি জানো the state vectors, and d হচ্ছে d1 এর the transmission of the matrix, and u হচ্ছে the input. So তোমরা ইকুয়েশন the state space equation y of t equal to c of xt plus d of u of t, ঠিক আছে? তো এইটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। এবার আমরা স্টেট মডেলে চলে যাই। কোন জায়গায় স্টেট মডেল যদি তোমরা চলে যাও, ফার্স্ট এটা দেখবা যে স্টেট মডেল ইজ এক্স অফ এক্স ডট
into x of t plus du of t। সো এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি, রিপ্রেজেন্ট করলে আমরা একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করি। হ্যালো হ্যালো শোনা যাচ্ছে। হ্যালো। সো আমরা স্টেট মডেল, যে স্টেট মডেল x of t equal to a into x of t, এটা কি, এটা কি বলে, পাঁচটাকে কি বলে, পাঁচটাকে কি বলে, ব্লক ডায়াগ্রাম, পাশেরটা সিগন্যাল এটা তো ফ্লো ব্লক গ্রাফ। ডায়াগ্রাম, পাশেরটা কি Signal বলে? স্যার একের যে কো ব্লকটা ঠিক আছে কিনা, রিপ্রেজেন্ট ঠিক করা হয়েছে কিনা, দুটো ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করছে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে। এটা যদি বুঝতে পারো তাহলে পরবর্তীকালে তোমরা যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে ইজিতে। ব্লক ডায়াগ্রামটা দেখো, শুধু ব্লক ডায়াগ্রাম আর ইকুয়েশনটা সঙ্গে মিলিয়ে দেখো ঠিক আছে কিনা। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। বলো ব্লক ডায়াগ্রাম ঠিক আছে কিনা দেখো। স্যার ঠিক আছে। ঠিক আছে, ক্যামেরা ঠিক আছে, এক্স অফ টিটা কোথায় যাবে? ওকে, তো আমি এখানে দেখা যাচ্ছে এই যে দেখাচ্ছে বি, ডি, এ এন্ড সি, দেখতে পাচ্ছ তো? এখানে বি হচ্ছে ইনপুট ম্যাট্রিক্স, এ হচ্ছে সিস্টেম ম্যাট্রিক্স বা স্টেট ম্যাট্রিক্স, ঠিক আছে, সি হচ্ছে আউটপুট ম্যাট্রিক্স, এন্ড ডি হচ্ছে কি ট্রান্সমিশন ম্যাট্রিক্স, তাই না?
ঠিক আছে না, ট্রান্সমিশন ম্যাট্রিক্স। আবার দেখে রাখো, সবাই যদি লিখতে পারো লিখে ফেলো। এ ইজ দ্য স্টেট ম্যাট্রিক্স, বি ইজ, আমি এটা কিন্তু আমি ডকুমেন্ট হিসেবে দেবো না, তোমরা যা করতে পারো রেখে দাও। ওকে, সো এবার স্টেট ভেরিয়েবল যদি আমরা ফিজিক্যাল সিস্টেম রিপ্রেজেন্ট, এই যে স্টেট ভেরিয়েবল যদি আমরা সিলেক্ট অফ স্টেট ভেরিয়েবল ক্যান সিস্টেম ইউনিক। একটা জিনিস মনে রাখবা যে স্টেট ভেরিয়েবল অফ এ সিস্টেম আর নট ইউনিক। হ্যালো, স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা ইউনিক না, কিন্তু স্টেট ভেরিয়েবল অফ দ্য সিস্টেম আর নট ইউনিক, ইউনিক না। তাহলে যে এটা কি হবে, তার মেনি চয়েস দ্য গিভেন দ্য সিস্টেম, দ্য গাইডলাইনটা কি, যেহেতু ইউনিক না সেহেতু স্টেট ভেরিয়েবল তো তুমি যে কোনো মুহূর্তে স্টেট ভেরিয়েবল এটাকে রিপ্রেজেন্ট করতেই পারো। সো রিপ্রেজেন্ট করতে পারো, ইউনিক না, দ্য স্টেট ভেরিয়েবল অফ দ্য সিস্টেম আর নট ইউনিক। There are many choice of the systems. So first is guideline, যেটা হচ্ছে physical system, the number of state variable need to represent of the system must be equal number of energy storing element represented in the system. কথা বুঝতে পারছো? ফিজিক্যাল সিস্টেমে যদি এনার্জি স্টোরেজ এলিমেন্ট হয় সেটাকে আমরা হিসেবে মাস্ট বি ভেরিয়েবল হিসেবে ধরবো। If the system is represented by the linear constant coefficient and differential equation, then the number of state variable need to represent the system must be equal to the order of the differential equation. ওকে, আবার লেখা যাচ্ছে আরেকটা সিস্টেম হচ্ছে if the system represent by transfer function, then the number of state variable need to represent the must be equal to the highest power of the s denominator of the transfer function. কথা মনে থাকবে? তিনটা গাইডলাইন কিন্তু একটা মনে রাখার কথা। প্রথম কথা হচ্ছে ফার্স্ট একটা হচ্ছে এনার্জি স্টোরস অফ এলিমেন্টস যেগুলো আছে, আমরা স্টেট ভেরিয়েবল যদি আমরা কোনো কিছু না থাকে, হ্যাঁ, তখন আমরা সেরকম এনার্জি এলিমেন্ট গুলোকে আমরা ধরো যেন ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এগুলোকে আমরা সাধারণত স্টেট ভেরিয়েবল হিসেবে রাখবো। ওকে, আবার রেজিস্টার কে কিন্তু আমরা রাখবো না স্টেট ভেরিয়েবল। সো এর মধ্যে যদি আমরা আমরা যদি আবার এবার যদি সিস্টেম রিপ্রেজেন্ট ইন লিনিয়ার কোএফিসিয়েন্ট অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, যদি তোমার কাছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া থাকে, সো নাম্বার অফ দ্য স্টেট ভেরিয়েবল নিড দ্য রিপ্রেজেন্ট অফ দ্য মাস্ট বি ইকুয়াল টু দ্য অর্ডার অফ দ্য ইকুয়েশন। সো যতগুলো অর্ডার থাকবে অর্থাৎ হাইয়েস্ট অর্ডার থাকবে সেটার উপর ততগুলো স্টেট ভেরিয়েবল হবে। এবার আরেকটা, যদি আমার ট্রান্সফার ফাংশন গিভেন দ্য ট্রান্সফার ফাংশন দেওয়া থাকে, স্টেট ভেরিয়েবল নিডেড আমার কতগুলো দরকার হবে, সেখানে মাস্ট বি ইকুয়াল দ্য হায়ার নাম্বার অফ এস ইন দ্য ডিনোমিনেটর। ডিনোমিনেটরে যত হাইয়েস্ট থাকবে তার উপর ডিপেন্ড করে আমাদের ট্রান্সফার ফাংশনটা, স্টেট ভেরিয়েবলটা। কথা বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? হ্যালো, শোনা যাচ্ছে তো? তো স্টেট ভেরিয়েবলস দ্য ফিজিক্যাল গভর্নিং অফ দ্য সিস্টেম। ওকে, দ্য স্টেট ভেরিয়েবল মডেল, যেটা হচ্ছে আরএলসি সার্কিট ভি1 দেখতে পাচ্ছ, V1 the input voltage, output sorry input voltage হচ্ছে যে VI1, the current flow through this I1, এবার represent there is a two storage two. These state variables are the current flowing through the inductors and voltage across the voltage from the circuit. The voltage V1 is the equal to the across the capacitor. Okay, so now আমরা যেটা স্টেট ভেরিয়েবলটা কিভাবে তৈরি করতে পারবো, স্টেট হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে স্যার পাচ্ছি।
ওই যে একটা কন্ডিশন আছে না, তিনটা গাইডলাইনে তিনটা আমি দেখলাম। ফার্স্ট গাইডলাইন হলো ফিজিক্যাল সিস্টেম। দ্য ফিজিক্যাল সিস্টেম যদি আমরা একটা ফিজিক্যাল সিস্টেম, দ্যাট মিনস দ্য রিপ্রেজেন্ট অফ দ্য সার্কিট, there is R1, R, L and C দেওয়া আছে, this represents, so আমাদের এখানে টু স্টোরেজ okay, the output voltage V naught is equal to the voltage across the capacitor. So আমরা in this circuit y of t হচ্ছে output, y of t is output is a V naught of t of equal to BC of t, একই কথা. So applying the KVL, the Kirchhoff voltage law হিসেবে according around the loops, যদি আমরা V1t, তোমরা যদি সার্কিটটা ড্র করো তাহলে ইজি হয়ে যাবে বুঝতে. So V1 of t equal to R1 into I of t L di of dt plus BC. তো এর মধ্যে রেসপেক্টিভ অফ কারেন্ট, আমাদের কারেন্টটা যদি আমি ক্যালকুলেট করি, কারেন্ট হোয়াট ইজ দ্য কারেন্ট, কারেন্ট ইজ I of t is the current. এখানে তো মনে ভুল করলাম মনে হয়। এটা হচ্ছে এইখানে ডটটা এখানে হবে, দিস আই ডট 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 এখানে ডটটা এখানে হবে, আই ডট টি টি আর ডি এখানে ডট হবে, আই ডট ডটটা এখানে হবে। আচ্ছা ওকে, এখানে ডট হচ্ছে ডিআই ওর ডিটি ইকুয়াল টু আর বাই এল, ঠিক আছে। এটাকে আমি এই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। এইখানে যদি আমি ডিআই বাই ডিটি এটা যদি নিয়ে যাই, ডিআই বাই ডিটি ডট হবে এটা, হ্যাঁ। আর ডিআই বাই ডিটি যদি 1/L যদি আমার ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, তাহলে আই অফ টি থাকবে প্লাস হচ্ছে মাইনাস, মাইনাস 1/1 ভি নট সি, সি প্লাস 1/VI dt, এটা ঠিক আছে না? দেখো ঠিক আছে কিনা দেখো। হ্যালো, জি স্যার। ঠিক আছে, এটা ডট হবে, হ্যাঁ, এই পাশে চলে গেছে। ওকে, তারপর হচ্ছে আমরা অ্যাক্রস দ্য ক্যাপাসিটর তো বিসি অফ টি যদি আমরা কাজ করি এই অংশটা বসাই, তাহলে অ্যাক্রস আমরা যেটা হয় যে বিসি হচ্ছে আউটপুট, যেটা ক্যাপাসিটর রেসপেক্টে, এই যে বিসি এটা রেসপেক্টে যদি হয় তাহলে আমার সেটা হচ্ছে 1/1/c টু ইন্টিগ্রেশন অফ আই অফ টি। তাহলে আমরা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে চলে যাই, এইখানে ডটটা এখানে আসবে, ডটটা ওইখানে চলে গেছে, ওকে, ডটটা এখানে কিন্তু, হ্যাঁ। তাহলে ডিভি ডিটি আর ডিসি যদি চলে যায়, আই অফ টি ডিভাইড বাই সি এটা আসবে, ওকে, যেটা হয় আর কি, ঠিক আছে, এটা আসবে। সো 1/c যদি আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন করি, এটা ডিফারেন্সিয়েট করলে 1/c। সো আমাদের স্টেট ইনপুট যেটা আছে, স্টেট ইনপুটটা কোনটা, আই অফ টি এক্স, এটা হচ্ছে স্টেট ভেক্টর হচ্ছে আই অফ টি বিসি অফ টি। আর ডিফারেন্সিয়াল স্টেট ভেক্টর হচ্ছে এক্স ডট ডট যদি হয় ডিআই ডিটি ডিভিসিটি, ওকে। পরের স্টেটে দেখো, যদি আমরা স্টেট ভেক্টরে যদি আমি রিপ্রেজেন্ট করি দিস ইজ এক্স ডট, তাহলে 1/, এইখানে মানগুলো আমি বসাই, যদি আমরা এটা দেখি, এটা মান যদি আমি বসাই এরকম করে যদি আমি বসাই, দেখো দিস ইজ ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর ওয়াই অফ ওয়াই যদি আমি বসাই 0 আর 1, 0 আই অফ টি এন্ড বি অফ সিটি, তাহলে এখানে রিপ্রেজেন্ট করছে এ এন্ড বি এন্ড সি, যদি এন্ড ডি দেখো, এটা কি, এ হচ্ছে দ্য সিস্টেম বা স্টেট ভেরিয়েবলস, স্টেট ভেরিয়েবল ম্যাট্রিক্স, and B is the output of the matrix, and C as sorry input B is the input of the matrix, and C is the output. C is the matrix and D is the transmission of matrix. এখান থেকে আমরা এই রিপ্রেজেন্ট গুলো করতে পারছি। কথা বুঝতে পারছো? আমি বুঝে গেছে? হ্যালো, পরীক্ষায় যদি থাকে মনে করো আমাদের এটার স্টেট স্পেসে রিপ্রেজেন্ট করতে হবে, দিস রিপ্রেজেন্ট বাই স্টেট মডেল। তো তোমরা স্টেপ বাই স্টেপ গুলো করতে হবে তোমাদের এক্সামে। তো এরকম করে এক্সামে যেতে হবে স্টেপ বাই স্টেপ, ওকে, ক্লিয়ার? হ্যালো।
হ্যালো, জি স্যার। বুঝতে পারছো নাকি বুঝো নাই? যে জায়গায় না বুঝবা যে বলে দাও যে স্যার আমি বুঝি নাই, আবার বলতেছি। ঠিক আছে, এখানে একটা বুঝিনি, প্রবলেম একটু আছে। আবার বলেন স্যার। কোথায় বুঝো নাই সেটা বলো, জায়গাটা বলো, জায়গাটা বললে আমি সবচেয়ে ভালো হয়। প্রথম কথা হচ্ছে ভেরিয়েবল তো, স্টেট ভেরিয়েবল কয়টা আসবে সেটা তো তোমরা জেনে ফেলছো, জেনে ফেলছো না? জি স্যার। স্টেট ভেরিয়েবল তো জানা শেষ। আমার একটা স্টেট ভেরিয়েবল দুটো হবে, স্টেট ভেরিয়েবল একটা হচ্ছে নাম্বার, ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর, দুটা ভেরিয়েবল আসবে। সো স্টেট ভেরিয়েবল জানা শেষ। এবার যদি আমার স্টেট ভেরিয়েবল জানতে হয় তাহলে আমার জানা শেষ এখন। ফ্রম দ্য আউটপুট ভোল্টেজ আমরা জানি ভি নট অফ টি অ্যান্ড ইকুয়াল দ্য অ্যাক্রস দ্য ক্যাপাসিটর। এবার যদি আমরা আউটপুটটা আগে দেখি, আউটপুটটা ওয়াই অফ টি ইকুয়াল টু ভি অফ টি। এইখানে দেখো ভি নট টি অ্যান্ড সি, সি বিসি অফ টি, এর মানে কি অর্থাৎ ক্যাপাসিটরের এক্সপেক্টে যেটা হয় সেটা বেরোবে। এবার আমি যদি আমার সার্কিটে চলে যাই, সার্কিটে শুধু ভোল্টেজটা দেখি, কেভিএল এ ভোল্টেজটা দেখি। সো ফার্স্ট অফ অল মাথার মধ্যে রাখো যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কোথায় আছে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, সেটাকে আমার কি করতে হবে, স্টেটে ফালাই দিতে হবে, স্টেটে ফালাতে হবে। ঠিক আছে, স্টেট রিপ্রেজেন্ট করতে হবে। সো ডিফারেনশিয়াল ইকুয়েশন কোথায় আছে, ডিআই অফ টি ডিটি, এই দেখতে পাচ্ছ? এই ইকুয়েশনের মধ্যে কোনটা আছে, সেটাকে কি করবা, সেটা রিপ্রেজেন্ট প্রথমে নিয়ে আসবা। কি করবা, প্রথমে নিয়ে আসবা। ফার্স্ট কন্ডিশন প্রথমে নিয়ে আসবা, এই যে প্রথমে নিয়ে আসছি, আসছি না? হ্যাঁ বা না বলবা, একজনে বলবো হ্যাঁ বা না। শোনা জি যাচ্ছে স্যার। আমার কথা? জি স্যার। জি স্যার। এখানে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? তা স্টেট ভেরিয়েবলটাকে তুমি আগে মনে রাখতে হবে, স্টেট ভেরিয়েবল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ফর্মে নিয়ে আসতে হবে। সো স্টেট ভেরিয়েবলটাকে তুমি এই পাশে নিয়ে আসবা প্রথমে, আনলাম। এবার বাকি রিপ্রেজেন্ট করে দাও, করে দিলাম। তারপরে কি করলা, এটাকে আমরা সিম্পলিফাই করে, এটা এটা আমরা আমরা যেহেতু আই অফ টি, এটা ডট, ডট হবে কিন্তু, হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা একটা স্টেট ভেরিয়েবল হয়ে গেল, মানে স্টেট স্টেট ভেরিয়েবলের। আমাদের একটা ভেরিয়েবল লাগবে। ক্যাপাসিটরে দেখো, ক্যাপাসিটরে আমরা কি বেরোছে, একটা ইন্টিগ্রেশন বেরোছে। তাহলে ইন্টিগ্রেশন এটা এটা স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, এত সময় শোনা যায় নাই। এতক্ষণ শোনা যায় নাই? এই যে আমি বললাম এত না শোনা স্যার, নাই। এতক্ষণ বোঝা যায় না স্যার, শোনা যায় না। স্টেট ভেরিয়েবলে এখানে আমি পাচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে? সো ফার্স্ট স্টেট ভেরিয়েবলে হচ্ছে আমরা এখানে একটা পাচ্ছি, অর্থাৎ ডিআই বাই ডিটি। পরের স্টেট ভেরিয়েবল, পরের স্টেট নেক্সট ভেরিয়েবল যেটা নেক্সট নেক্সট ভেরিয়েবল যেটা আসছে। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ বা জি না বলবা। স্যার। জি স্যার, এখন শোনা যাচ্ছে। নেক্সট নেক্সট ভেরিয়েবল যেটা আছে, নেক্সট ভেরিয়েবল হচ্ছে আউটপুট ভেরিয়েবল। তো আউটপুট ভেরিয়েবল থেকে আউটপুট ভেরিয়েবল হচ্ছে ক্যাপাসিটর এক্সপেক্টেড একটা ভেরিয়েবল পেয়ে গেলাম। তাহলে আমার দুটো স্টেট ভেরিয়েবল তো আমরা পেয়ে গেছি।
এবার কি কাজ করব, স্টেট ভেরিয়েবলের এই যে ফর্মটা, স্টেট ভেরিয়েবলের যে ফর্মটা আছে আমি রিপ্রেজেন্ট করলাম। আমি নর্মাল ভাবে ইকুয়েশন গুলো একটু সাজাও, এটা এগুলো সাজালে কি হয়, দেখো এরকম আসে কিনা, ইকুয়েশন গুলো ম্যাট্রিক্স ফর্মে ফেলে দাও। একটা ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন, এই যে একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, তাহলে এই লাস্টের এই এখানে নাম্বার ওয়ান, এই নাম্বার টু ইকুয়েশনটা, ইকুয়েশনটাকে এই ইকুয়েশনটাকে কি করবা, রিপ্রেজেন্ট করবা ভেক্টর ফর্মে বা ম্যাট্রিক্স ফর্মে, মানে একটা ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করো। তা ম্যাট্রিক্স ফর্মে যদি রিপ্রেজেন্ট করো দেখবে এটা আসছে, আসছে কিনা দেখো। আবার আউটপুটের ক্ষেত্রে, দিস ইজ আউটপুট কোনটা, আউটপুট, হোয়াট ইজ আউটপুট, আমাদের আউটপুট কি কি আসতেছে, হ্যালো, এই যে আউটপুট কি আসতেছে, হোয়াট ইজ আউটপুট, হচ্ছে বি অফ সিটি। তাহলে 0 1, তাহলে কি এটা কি 0 আর 1 না, আউটপুট কি বি অফ সিটি না, হ্যালো, বিসিটি না। আ এখানে ভেরিয়েবল 0 আর 1, কেন 0 1 দিলাম, এখানে কি আছে, আমরা এক্স অফ টি মানে কি, আই অফ টি এন্ড বিসিটি। আই অফ টি হচ্ছে, বিসিটি হচ্ছে যে এটা হচ্ছে স্টেট ভেরিয়েবল, এটা কনস্ট্যান্ট থাকবে। আর ইউ অফ টি হচ্ছে ইনপুট কয়টা থাকবে, ইনপুটের একটাই থাকবে, ইনপুট হচ্ছে বিআইটি। কথা বুঝতে পারছো নাকি বুঝো নাই? না বুঝলে বলো, আবার বলতেছি পুনরায়। এখানে ইনপুটটা কোনটা, ইনপুটটা আগে মাথার মধ্যে রাখতে হবে, ইনপুট কোনটা, ইনপুট হচ্ছে বি ওয়ান অফ টি হচ্ছে ইনপুট। আর স্টেট, প্রথমে আগে বের করে ফেলবা স্টেট ভেরিয়েবল কয়টা হবে, স্টেট ভেরিয়েবল দুইটা হবে। স্টেট ভেরিয়েবল দুইটা কি কি, স্টেট ভেরিয়েবল দুইটা, আবার বলতেছি স্টেট ভেরিয়েবল দুইটা বের হচ্ছে, দিস ইজ স্টেট ভেরিয়েবল। স্টেট ভেরিয়েবল দুইটা, এ আই বিসিটি। আইবিসিটি আমরা কোথা থেকে পেলাম, ফিজিক্যাল সিস্টেম থেকে আমরা দুইটা পেলাম। সিস্টেম হচ্ছে কারেন্ট, সরি, বা একটা ইন্ডাক্টর, একটা হচ্ছে ক্যাপাসিটর। ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কারেন্ট, আর ক্যাপাসিটর হচ্ছে ভোল্টেজ। আমরা এখান থেকে আমি দুইটা পেলাম, স্টেট ভেরিয়েবল হয়ে গেল, বের হইলো। এবার বের হওয়ার পরে ইনপুট কোনটা দিচ্ছি, ইনপুট হচ্ছে ভিআইটি, ওকে, এটাও বের হয়ে গেল। তারপর হচ্ছে আর কিছু আসছে, আর তো কিছু নাই। এবার আউটপুটটা আমরা জানি, আমরা নর্মালি আউটপুটটাকে ভি অফ সিটি, এটা নর্মালি এভাবে লিখে দেবো। তো ইট ইজ এ ম্যাট্রিক্স ফর্ম 0 and 1, 0 1 দিলে আমরা ম্যাট্রিক্স ফর্ম হচ্ছে এটা, এটা যদি ম্যাট্রিক্স হয় 0 I of t is 0, 1 into BC। কথা বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? জি দেখো স্যার। এখানে সবাই তোমরা একটু যদি পারো, তোমরা এই ইকুয়েশনটা লেখো, লিখে এটা ম্যাট্রিক্স ফর্মটা তৈরি করো, দেখবা একদম ইজি। লাস্টের ওয়ান এটা লেখো, এই আই ডট আই টি বা ডিআই বাই ডিটি ইকুয়াল টু মাইনাস আর এল আই টি মাইনাস 1/c ভিসিটি মাইনাস, সরি, প্লাস 1/বিআইটি। এটা লেখো, লিখে দেখো এটা হয় কিনা, দিস ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে, এটা তো ইনপুটের জায়গায় যাবে। হ্যাঁ, আর এটা এই নর্মাল জায়গায়, এটা হচ্ছে ইনপুট, এটা ইনপুট ভেরিয়েবল, যে ইনপুট ভেরিয়েবলে vi(t), এটা স্মল, এটা ক্যাপিটাল লেখা হয়ে গেছে, এটা স্মল হবে। সো vi(t) 1/0, 0 আসছে, তো এটা চলে আসে, আর বাকি ফর্মটা চলে আসে। তারপর y(t), তাহলে রিপ্রেজেন্ট যদি হয়, a ইজ দ্য সিস্টেম ম্যাট্রিক্স বা সিস্টেম ম্যাট্রিক্স, আমরা একটি সিস্টেম ম্যাট্রিক্স বলে, এটা হচ্ছে ট্রান্সমিশন ম্যাট্রিক্স বলে, ট্রান্সমিশন না, এটা ম্যাট্রিক্স না, আমি বলি এটা স্টেট ম্যাট্রিক্স, এটা স্টেট ম্যাট্রিক্স বলে না, সিস্টেম ম্যাট্রিক্স। অনেক জায়গায় দেখবা সিস্টেম ম্যাট্রিক্স বলে, দিস ইজ সিস্টেম ম্যাট্রিক্স। হ্যাঁ, আর এটা হচ্ছে বি হচ্ছে, বি হচ্ছে ইনপুট ম্যাট্রিক্স, এন্ড সি হচ্ছে আউটপুট ম্যাট্রিক্স, এন্ড ডি হচ্ছে ট্রান্সমিশন ম্যাট্রিক্স। সো ইন রিপ্রেজেন্ট হচ্ছে আমাদের এই তিনটা আমাদের বেরোলো। ওকে, পরের একটা হচ্ছে একটা সার্কিট দেওয়া আছে, গিভেন দ্য সার্কিট, এরকম সার্কিট স্টেট মডেলটা তোমাদের বের করতে হবে, ইলেকট্রিক সার্কিট। ওকে, এটা প্রবলেমটা দেওয়া থাকলো তোমাদের, পারো না? তো এখানে প্রবলেম হচ্ছে, এখানে কয়টা এনার্জি স্টোরেজ আছে, স্টোরেজ এখানে কয়টা আছে টোটাল, তিনটে আছে। হ্যালো, তিনটা স্যার। হ্যাঁ তিনটা আছে, তার তিনটা ভেরিয়েবল আসবে, তিনটা ভেরিয়েবল আসবে।
1 2 3 তিনটা ভেরিয়েবল আসবে, স্টেট ভেরিয়েবল তিনটা আসবে। সলিউশনটা বলে দেখে যাচ্ছ, দেখে যাও সবাই, স্ক্রিনশটটা নিলে নিতে পারো তোমরা। ওকে তো কেবিএল যেটা আছে, কেবিএল দিয়ে কাজ করব। তো রিপ্রেজেন্ট করতেছি, এই দেখো রিপ্রেজেন্ট করলাম। যদি আমরা কেবিএল দিয়ে কাজ করি, কেবিএল ফার্স্ট লুপের ক্ষেত্রে যদি ফার্স্ট লুপ কাজ করে, ফার্স্ট লুপের ক্ষেত্রে কেবিএল ইউজ করলাম। কেবিএল ইউজ করে এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এক সাইডে নিয়ে আসবো, ঠিক আছে? ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সবসময় মনে রাখবা, একটা সাইডে নিয়ে আসবা, রিপ্রেজেন্ট করবা। তো ডিফারেনশিয়াল রিপ্রেজেন্ট ইন নোট নোট বিসি2। তাহলে আমরা আমরা যেটা হচ্ছে নোডের ক্ষেত্রে আমরা এই যে এই ক্ষেত্রে আমরা এই নোডের এখান থেকে আমরা বের করতে পারছি। তাহলে আমাদের ক্যাপাসিটি প্রথম হচ্ছে কেবিএল ইউজ করলাম। কেবিএল আমরা যেটা হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা সেটা কাজ করলাম, ইন্ডাক্টর, এটা ইন্ডাক্টর। হ্যাঁ, ইন্ডাক্টরের ক্ষেত্রে দুটা কেবিএল ইউজ করলাম। আর যদি ক্যাপাসিটর এক্সপেক্টে যদি ভোল্টেজে যদি যায়, রিপ্রেজেন্ট আমরা স্টেট ইকুয়েশনটা এখান থেকে আমরা স্টেট ইকুয়েশনটা পেয়ে গেছি। ক্লিয়ার? সো এইটা হচ্ছে আউটপুট রিপ্রেজেন্ট অফ দিস ওয়ান। সো এভাবে আমরা এটা রিপ্রেজেন্ট করতে পারি। এবং প্রবলেম, পরেরটা প্রবলেম, এখানে স্টেট ভেরিয়েবল কয়টা হবে? হ্যালো, দুইটা স্যার। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার। এটা আসবে স্টেট ভেরিয়েবল থেকে তুমি ক্লাস রিপ্রেজেন্ট করতে পারছি। ওকে, তো রিপ্রেজেন্ট অফ দ্য নেটওয়ার্ক, আরেকটা নেটওয়ার্কে এখানে দেখতে পাচ্ছি, এখানে কয়টা হবে স্টেট ভেরিয়েবল? হ্যালো, তিনটা। স্যার দুইটা। দুইটা স্যার। তিনটা কেন? দুইটাই হবে। তিনটা কেন? কে বললো তিনটা? তিনটা কেন বলতে পারো? তিনটা কেন? তিনটা কেন বলো? এতক্ষণ কি বললাম? তিনটা কেন? তিনটা কেন? এখানে দুইটা হবে। ওকে, সো দুইটা মানে এখানে ইন্ডাক্টর একটা ক্যাপাসিটর আছে, দুটো হবে। শোনা গেছে? আমার কথা শোনা গেছে? স্যার তো কথা মাঝখানে মাঝখানে শোনা যায় না স্যার, কিছুক্ষণ পর পর। হ্যাঁ, হ্যালো, স্যার, কিছুক্ষণ পর পর শোনা যায় না কথা, কেটে কেটে আসে। নেটওয়ার্কের প্রবলেম করবা, বলো। State representative of the physical variable define whose particular state variable are obtained from the state variable and it is derivative. The usually variable is the system output represent the state derivative of the output. The state model of using the phase variable can easily determine the model already known differential equation and the so তোমরা যদি মনে করো যদি মনে করো usually variable use যেটা হচ্ছে state model using the phase variable can be easily determined if the system order is already known the differential equation or transfer function. তো এটা একটা সুবিধা, যেটা হচ্ছে যদি তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি দেওয়া থাকে বা ট্রান্সফার ফাংশন দেওয়া থাকে,
So easy to determine the state variables. Okay. So আমাদের একটা যদি মনে করো একটা স্টেট ভেরিয়েবল যদি এরকম ভাবে দেওয়া থাকে দেখা যাচ্ছে, দেখা যায়। সো জি স্যার, এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই, দেখতে পাচ্ছ যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তো দেখো, ফলোইং দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতে পাচ্ছ। তো আমরা এটা কি করি, রিপ্রেজেন্ট করি, কিভাবে রিপ্রেজেন্ট করি দেখতে পাচ্ছ। প্রথমটা দেখো, আমরা নর্মালি এইভাবে লিখি না, এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই, এক্স টু ইকুয়াল টু ওয়াই অফ ডিটি, দেখতে পাচ্ছ এক্স ওয়ান টি। সো আমরা এই ফর্মে লিখি, কিন্তু আমরা কি করব, ফর্ম দ্য ইকুয়েশন আমরা রিরাইট করব। মানে আমরা আমরা যদি এটারে এইভাবে লিখি, এই ফর্মটা দেখো, এখানে দেখতে পাচ্ছ এক্স ওয়ান ডট ইকুয়াল টু এক্স টু দেখা যায়, এক্স টু ডট ইকুয়াল টু এক্স থ্রি দেখা যায়, এক্স ওয়ান ডট এক্স এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স এন দেখা যাবে না? দেখা যায় কি? হ্যালো, জি স্যার। হ্যালো। তাহলে উপরের ইকুয়েশনটা, দিস ইকুয়েশনটা আমরা একটা ফর্মে লিখবো, এই ফর্মটা হচ্ছে স্টেট ফর্ম, এটা বলে স্টেট ফর্ম ইকুয়েশন। তোমরা এর আগে আমরা করে আসো এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই, এক্স টু ইকুয়াল টু ওয়াই ডি অফ টিটি, এক্স টু ইকুয়াল টু এভাবে লিখে আসছো না? এই ফর্মটাকে আমি যদি আমি রিপ্রেজেন্ট করি, এই ফর্মটাকে আমি রিপ্রেজেন্ট করি, এই ফর্মটাকে এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স ওয়ান ডট মানে ওয়াই ডট, মানে এক্স ওয়ান এটা 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 ডট মানে ওয়াই টু ডট, এটা এক্স টু, এটা সমান এক্স টু, এটা সমান এক্স টু, আমরা এক্স টু ইকুয়াল টু এক্স থ্রি, তাহলে এক্স ডট এস এন মাইনাস ওয়ান এক্স এন লেখা যায়। কথা বুঝতে পারছো? তাহলে উপরের ইকুয়েশনটাকে যদি আমি এভাবে লিখি, উপরের ইকুয়েশনটা এভাবে লেখা যায় না? আমি যেটাই বললাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে প্রথমে রেখে বাকি অংশটা বাইরে নিয়ে যাবা, অর্থাৎ ব্যাকওয়ার্ডে নিয়ে যাবে। তাহলে মাইনাস এ ওয়ান এ এন এই রিপ্রেজেন্ট করা যায় না নিচের উপরের অংশটাকে? দেখতে পাচ্ছ উপরের যে ইকুয়েশনটা আছে, আমরা এটা রিপ্রেজেন্ট করতে পারি। তো সিম্পলিফাই করে ফেলতে পারি। দেখতে পাচ্ছ এটা কমপ্লেক্স আছে না, এটাকে সিম্পলিফাই করলাম। ওকে, এবার দেখো এটাকে যদি আমি রিরাইট করি, দেখতে পাচ্ছ এই রিরাইট করলে করলে আমরা কি দাঁড়ায় দেখছো? আমি যদি এটাকে রিরাইট করি, দেখো দেখো এটা ফর্ম অফ এক্সেল, দেখতে পাচ্ছ এটাকে এটাকে যদি আমি কি ফর্মে নেব, স্টেট স্পেস অর্থাৎ স্টেট ইকুয়েশনে যদি আমি নিই, স্টেট ইকুয়েশনে নিলে এক্স ডট ইকুয়াল টু এক্স, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এক্স ওয়ান ডট এক্স টু ডট 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 এক্স অফ এন ইকুয়াল টু, দেখতে পাচ্ছ কি ফর্ম, এটা ফর্মে দাঁড়ায় 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 গেছে না, এ এন ডট 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 মাইনাস এ ওয়ান গেল, তারপর আউটপুটে হচ্ছে ইউ ওয়ান, 0 0 0 1, এটা হচ্ছে আউটপুট ইকুয়েশন ক্যান বি রিটেন। সো যদি কনস্ট্রাকশন যদি আমার দেওয়া থাকে, দিস ইজ ডেরিভেটিভ অফ থ্রি অফ অর্থাৎ পাওয়ার, অর্থাৎ এখানে কত পাওয়ার, কত থ্রি না দেওয়া আছে গিভেন, তাহলে আমরা ব্লক ডায়াগ্রাম স্টেট স্পেসটা আমরা করতে পারবো না? তাহলে আমরা এখান থেকে যদি আমি যাই, এখান থেকে যে ইকুয়েশনটা আছে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, কার মাধ্যমে, এই যে রিপ্রেজেন্ট করলাম, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমি যদি রিপ্রেজেন্ট করি, তাহলে এক্স ডট টি, তাই এটা রিপ্রেজেন্ট হয়ে গেল। সো আমাদের এখান থেকে এই যে স্টেট স্পেস ইকুয়েশন, এখান থেকে যেটা ধরলো এক্স ডট ইকুয়াল টু এক্স টু, এক্স টু ডট ইকুয়াল টু এক্স থ্রি ডট, তাহলে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ইজ ইট ক্লিয়ার? তারপর আউটপুট কি, আউটপুট ওয়াই ইকুয়াল টু এক্স ওয়ান, তাহলে আমরা এটা ব্লক স্টেটমেন্ট ব্লক ডায়াগ্রামে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তা ব্লক ডায়াগ্রামে রিপ্রেজেন্ট দেখতে পাচ্ছ এটাকে আমরা ব্লক ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে পারি। ব্লক ডায়াগ্রাম, দিস ইজ এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফাই করলাম, করে 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 গেলাম, তারপরে আমরা এই ফর্মে আসলাম। ওকে, তাহলে এটা হচ্ছে স্টেট মডেল অফ সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম। কার উপর, ডিনোমিনেটর উপর ডিপেন্ড করে, ডিনোমিনেটর পাওয়ার কত থ্রি, তার উপর ডিপেন্ড করে তিনটা তিনটা হবে, তিনটা ফর্ম হবে, এক দুই তিন, তিনটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, তিনটা আসছে, একটা দুটো তিনটা, তিনটা আসছে না? ওকে, তিনটা ফর্ম আসছে, তিনটা ফর্মে আসছে,
1 2 3 রিপ্রেজেন্ট করলাম এটা। ডিনোমিনেটর তোমরা প্রোগ্রামটা করছিলে না, ট্রান্সফার ফাংশন টু ম্যাথল্যাবে যে প্রোগ্রামটা করছিলাম, ট্রান্সফার ফাংশন থেকে তোমরা স্টেট স্পেসে নিয়ে আসো। তো কিভাবে নিয়ে আসো? the ABCD of transfer function, the form of ঠিক আছে, সব কি একই বেরিয়েছিল? এখানে দেখো, এখানের ফর্ম আর এখানের ফর্ম, দুটো ফর্ম কিন্তু আলাদা। এই ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স এর মধ্যে কিন্তু আলাদা, দেখতে পাচ্ছ? দেখো এখানে একটা ম্যাট্রিক্স বেরিয়েছে, এখানে ম্যাট্রিক্স একটা আরেকটা বেরিয়েছে। বেরিয়েছে -9 26 24 1 0 0 0 0 1। আবার বি ম্যাট্রিক্স কত আসছে? ঠিক আছে, সি ম্যাট্রিক্স কত আসছে? 0 0 24 একই আসছে? হ্যালো হ্যালো, একই আসবে না? হ্যালো, জি স্যার একই আসবে না? স্টেট স্টেট স্পেস হচ্ছে ওই যে ইউনিক না, এটা হচ্ছে বিভিন্ন স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করে। ওকে, তুমি কোন স্ট্যান্ডার্ডের উপরে তুমি ডিপেন্ড করে যাচ্ছ, এটা আলাদা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করে, এখানে ইউনিক না। তুমি যেটা বের হয়েছে তো বের করছো -2, বেরোবে একই কিন্তু রিপ্রেজেন্ট আলাদা। ঠিক আছে, সো রিপ্রেজেন্ট দেখো, এটা -24 -26 -9, সেখানে কিন্তু আলাদা। ওকে, ঠিক আছে, এটা আমরা পরে আসছি। মেইন প্রবলেম হচ্ছে, আমরা প্রবলেম গুলো আগে দেখি, যদি মনে করো একটা ট্রান্সফার ফাংশন ট্রান্সফার ফাংশন দেওয়া আছে, গিভেন দ্য ট্রান্সফার ফাংশন, সেখান থেকে আমরা কিভাবে যাব রিপ্রেজেন্ট করবো। এখান থেকে দেখতে পাচ্ছ ট্রান্সফার ফাংশন হচ্ছে ভেরিয়েবল, এখানে কত ম্যাক্সিমাম ভেরিয়েবল 2, তাহলে দুটা ভেরিয়েবল আসবে এখান থেকে, ডিফারেনশিয়াল ইকুয়েশন আসে। সো ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা নরমালি এখান থেকে পেয়ে যাচ্ছি। সো প্রবলেম সেকেন্ড, আরেকটা প্রবলেম আসছে এখানেও, এখানে লাস্ট ডিনোমিনেটরে হচ্ছে 3টা ভেরিয়েবল। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সিমিলার, আমরা রিপ্রেজেন্ট করলাম, এখান থেকে আসবে এরকম করে স্টেপ। সো এখানেও দেখবা সিস্টেমে যেটা আসছে, সিস্টেমের কিন্তু সেম আসবে না। প্রবলেম, যদি আরেকটা ক্লোজ লুপ সিস্টেম একটা ফাংশন দেওয়া থাকে, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, তা এবিসিডি সলভিং করব, করার পরে একটা ট্রান্সফার ফাংশনটা বেরোলো, এরকম ভাবে একটা স্টেপ করা যায়। তোমরা করতে পারো। The equation can be represented by the block diagram shown as in the state variables, state equations. Okay. স্যার পিডিএফটা দিলে ভালো হয়। PDF টা দিলে ভালো জি হবে। স্যার। স্যার অনেকগুলো প্রবলেম তো সবগুলো তো তোলা পসিবল হচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে আমার এটা হচ্ছে অর্ধেক আমি গেলাম, আর বাকি বাকি অর্ধেক কালকে আমি আবার আবার রিপ্রেজেন্ট করব, করার পর আমি এটা দিয়ে দেবো। একদিনে তো শেষ হয় না, ঠিক আছে, অন্য মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা আমি বুঝতে পারতেছি। ওকে, সো তোমাদের এটা হচ্ছে আমি আজকে এই পর্যন্ত রাখি। স্টেট এই কোথায়, তোমরা কতটুকু বুঝতে পারছো আগে সেটা বলো। তোমরা সার্কিট পর্যন্ত বুঝছো? জি স্যার। সার্কিট পর্যন্ত বললে তাহলে আমরা নেক্সট হচ্ছে আমরা পরে ওই যে স্টেট স্পেসে সরি ট্রান্সফার ফাংশন থেকে যেগুলো যায় ব্লক ডায়াগ্রাম, এগুলো আমি পরে যাচ্ছি কালকেতে আমি এই যে করবো। কালকে তোমাদের ঠিক একই টাইমে আমি কি 10:30টায় রাখবো নাকি 12টার দিকে রাখবো ক্লাস? স্যার 10:30টায় ভালো হয় স্যার।
টিউশন আছে তো। টিউশন আছে। ওকে, 10:30টায়। ওকে, থ্যাংক ইউ।